প্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত। রপ্তানি বন্ধের জন্য না, রপ্তানি বন্ধুত্ব দায়িত্ব আমার না। এতদিন আমরা শুনে আসলাম ভারতে ইলিশ রপ্তানি বন্ধ, কিন্তু এখন আবার খবর দেখছি ভারতে ইলিশ রপ্তানিতে আমাদের বাণিজ্যিক দিক দিয়ে সুবিধা আছে। রপ্তানি কাটলে বৈদেশিক মুদ্রা পাবো। এছাড়া বৃহত্তর স্বার্থের কথা ভেবে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। রোববার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। ভারতে ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে এটা তাদের সিদ্ধান্ত না। তাদের আপত্তি থাকার পরও বাণিজ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, তারা যাই বলুক ৩,০০০ টন রপ্তানির কথা বলা হয়েছে। আপনি দেখেন ৫,৩০,০০০ মেট্রিক টন ইলিশ হয়। এটা চাঁদপুর হাটের একদিনেরও কম। তিনি বলেন, একটা দেশ তাদের ইমোশনাল ইনভলভমেন্ট, আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি আমরা বলি, প্রতিবেশী দেশ। ৩,০০০ টন, তার মধ্যে ৩,০০০ টনও যাবে না। কারণ যারা বাইরে বিক্রি করবে, রপ্তানি করবে, তারা দেখবে ১,২০০ টাকার ইলিশ ওখানে $৫ দেবে না। এটা জানা কথা। বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের বাণিজ্যিক দিক দিয়েও সুবিধা আছে। রপ্তানি করলে বাণিজ্যিক মুদ্রা পাবো কি? এমনি চোরাচালান হয়ে যাচ্ছে এদিক ওদিক দিয়ে, আপনি সেটার কোনো হিসাব পাচ্ছেন না। অতএব ঠিক আছে, অনেক বিবেচনা করে এবং এটার জন্য আমি বহু বাহবা পেয়েছি। অনেক জায়গা থেকে বলা হয়েছে ভালো ডিসিশন। দায়িত্বশীল মহল থেকে অনেক কিছু বলা হয়েছে, ইলিশ পাঠানো হবে না। এ বিষয়ে মতামত জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, দায়িত্বশীল মহল একজন বলছেন পাঠানো যেতে পারে। ইলিশ রপ্তানিতে ইলিশের দাম বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, দাম তো এমনিতেই বাড়ায় ব্যবসায়ীরা, এটার জন্য বাড়িয়ে দেবে কেন? যাই হোক, আমি মনে করি ডিসিশন হয়েছে গ্রেটেস্ট ইন্টারেস্ট। হ্যাঁ, কিছু লোকের সমস্যা হচ্ছে, কিন্তু আমি মনে করি না এটা বিরাট ক্ষতিকারক। আমরা প্রতিবেশী হিসেবে থাকতে চাই। তিনি বলেন, ওদের পেঁয়াজ আসছে সস্তা দরে, তাহলে মানা করে দেন, তাদের পেঁয়াজ খাবেন না। এগুলো ইমোশনাল কথাবার্তা বলে লাভ আছে? ওরা পেঁয়াজের ডিউটি কমিয়ে দিয়েছে, পেঁয়াজ তো আসছে,